আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটু সবজি দিয়ে পাতলা স্টু টাইপের করছি, কিন্তু একদম পুরো স্টুও নয়, কিন্তু সেই পাতলা একটা চিকেনের ঝোল করছি। সেটার মধ্যে দিয়েছি আমি পেঁপে, কাঁচা কলা, তারপরে এই যে কাঁচা কলা, পেঁপে, গাজর, আলু, এইখানে আছে টমেটো, পেঁয়াজ কুচি, গোটা পেঁয়াজ আছে ছোট ছোট, আর এইখানে আছে রসুন কুচনো। এইখানে ফোড়নের মধ্যে আছে একটা ছোট শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। এগুলো এখন আমি তেলে দিয়ে দেবো। তেলটা গরম আছে, তেলে দিয়ে দিলাম, ফোড়নটা তেলে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা বেরোলে তারপরে রসুন কুচনো দিয়ে দেবো। বেরোচ্ছে সুন্দর গন্ধ। এখন রসুন কুচনো আমি খানিকটা দিয়ে দিচ্ছি, বেশিরভাগই দিয়ে দিচ্ছি। একটু রাখছি, অন্য একটা কাজ করবো বলে। এবার আমি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি কিছুটা, সবটা লাগবে না আমার, খুব একটা তো করছি না। আর এটা পেটের পক্ষে খুব উপকার, সেই জন্য আমি আজকে আরও করছি এটা। আপনাদের প্রয়োজন হলে এরকম করে নিতে পারবেন। এটা স্টুয়ের টাইপেরই, কিন্তু পুরো স্টু নয়, স্টুতে আরও অনেক কিছু ব্যাপার আছে। এইটাই অত কিছু হবে না, খুব সিম্পল রেখে করে দিচ্ছি, কিন্তু খেতে খুব সুস্বাদু। সাদা তেলে করছি, আপনারা ইচ্ছে করলে পুরো বাটারেও করতে পারেন, আমি পরে বাটার দেবো। এটাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ তাহলে পেঁয়াজটা একটু ভালো করে মজে যাবে। এই নুন দিয়ে দিলাম, মিশিয়ে দিই। এইবার আমি চিকেনগুলো আছে, চিকেনটা দিয়ে দেবো। জলে ঢাকা করে দিয়ে, এই চিকেনগুলো দিয়ে আমি এই সাথে একটু ভালো করে কষবো চিকেনটা, তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। এটা ভালো করে কষে নিচ্ছি, কষে সবজিটা দিয়ে দেবো, তখন দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আপনারা আদা কুচনো দিয়ে দিতে পারবেন, অসুবিধে নেই। আমি অন্য সময় দিই কুচনো, আমি আজকে বাটাটা আছে বলে আর দিলাম না। আর এইখানে আমি গাজরটা এর সাথে একটু দিয়ে দিয়েছি, গোটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এই পেঁপে, কাঁচা কলা দিয়ে দিচ্ছি, আর টমেটোটা আর আলুটা একটুখানি আমার সেদ্ধ করা আছে বলে একটু আলু পোড়া দিয়ে পরে দেবো। এটা এর সাথে দিয়ে দিচ্ছি।
কাঁচা কলা দিয়ে বোধহয় এই প্রথম চিকেন রান্না হচ্ছে। কাঁচা কলা দিয়ে হয়তো কেউ করেন না। আমার হঠাৎই মনে হলো পেঁপে গাজর এইসব পড়লে কাঁচা কলাটা যেন বাদ যাবে, ওটাও দিয়ে দিই, সেই জন্য দিয়ে দিলাম। খুব হালকা রান্না, পাতলাই হবে এটা। ঢাকা দিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ, তারপর ফিরে আসবো। বন্ধুরা, এই যে জল দিয়েছি, গরম জল দিলাম, গরম জল দিয়ে এই যে ফুটছে, এইটা আরও 10-15 মিনিট ফুটবে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব, তারপরে নামাবার আগে আপনাদের দেখিয়ে দেবো আমি। বন্ধুরা, ওই যে আমার কাঁচা কলা, পেঁপে, গাজর, আলু এইসব দিয়ে যে ঝোলটা করলাম, খুব পাতলা স্টু টাইপেরই, কিন্তু স্টু নয়, সেই ঝোলটা আমার হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। খুব পেটের পক্ষে তো খুব উপকার, এমনিতে খুব ভালো, সবজিও যাচ্ছে, আবার প্রোটিনও যাচ্ছে, ভিটামিন যাচ্ছে, সবই একসঙ্গে পাওয়া যাচ্ছে এর মধ্যে। আর পেটের পক্ষে খুবই উপকার এটা, শরীরের পক্ষে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আপনারা একবার করে দেখবেন, মনে হবে যে কাঁচা কলা দিয়েছে এর মধ্যে, সেই রকম কিছু খারাপ লাগার ব্যাপার নেই। আপনারা খেয়ে একবার দেখবেন কীরকম লাগে, করে জানাবেন। ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।